মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে টানা যে ৬ দিনের বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে এই অঞ্চলে যারা ঘের ব্যবসায়ী অর্থাৎ চিংড়ি ব্যবসায়ী যারা যারা ঘের করে মাছ চাষ করে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এই অঞ্চলের মানুষ কিন্তু এই মৎস্য চাষির বা মাছ চাষের উপরই নির্ভর করে, যে মাছগুলো তারা চাষ করে অর্থাৎ যার যার জমিতে সে ঘেরা দিয়ে মাছ চাষ করে, কিন্তু তারা যে বেড়িবাঁধ দিছিল সেই বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু নেট জাল দিয়ে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু ব্যারিকেড দিলেও এই অঞ্চলে যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং যে ঘেরগুলো তলিয়ে গেছে, এক ঘের থেকে অন্য ঘেরে মাছ চলে গেছে এবং তা অন্য ঘের থেকে আবার আর এক ঘেরে মাছ চলে গেছে, নদীতেও নেমে গেছে বা খালে বিভিন্ন জায়গায় মাছগুলো নেমে গেছে, যার কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই অঞ্চলের মৎস্য চাষীদের। বৃষ্টির কারণে আমাদের খোলা পানি স্কুলে পাঠাতে পারতেছি না। বৃষ্টির কারণে আমরা কাজবাজ ইনকাম পাতে আমাদের নাই। আমাদের রাস্তা চলাচলের যোগ্য না, অযোগ্য হয়ে গেছে। আমাদের ঘরে পানি বর্তমানে। নতুন কিছু বীজতলা তৈরি করা গেলে সেগুলো নষ্ট হয়েছে এবং ঘের, বিশেষ করে চিংড়ি ঘেরগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এখন এই সাদা মাছের সিজনে সব তলিয়ে গেছে। দেখেন নেটপাতি কি। এখন যদি সরকারি কোনো অনুদান আসে তাইলে মনে করেন আমরা টেকার মতো আছি, নাইলে আগামীতে আমাদের এই চিংড়ি মাছের ফসল আর করার লাইন থাকবে না। মৎস্য বিভাগ থেকে যে কথাটি জানিয়েছে, মোংলা উপজেলায় প্রায় ১,০০০-এরও বেশি চিংড়ি ঘের রয়েছে এবং এই ঘেরগুলো থেকে প্রায় কোটি টাকার উপরে এই মৎস্য চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও সুন্দরবন থেকে যে বন বিভাগ আমাদের যে কথাটি জানিয়েছে যে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া যে জেলেরা রয়েছে তারা বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের তোরে তারা টিকতে না পেরে এবং সাগর প্রচণ্ড উত্তাল, তারা কিন্তু সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। তারা কিন্তু সাগরে জাল ফেলতে পারছে না। তারা প্রায় আজকের ৬ দিন পর্যন্ত অলস সময় পার করছে। ৩০০ থেকে ৪০০ হেক্টর এরিয়া আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি আসলে আপনার মাধ্যমে বলতে চাই, আসলে আমি অলরেডি রিপোর্ট পাঠিয়েছি। আমরা আশাবাদী যদি সরকার থেকে কোনো ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ বাবদ যদি কোনো সহায়তা হয়, যারা ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা কিছুটা ক্ষতিপূরণটা পুষিয়ে নিতে পারবে। এছাড়াও বন্দর কর্তৃপক্ষ যে কথা আমাদের জানিয়েছে যে মোংলা বন্দরে দেশ বিদেশি যে পণ্য বোঝাই যে জাহাজগুলো এসেছে পণ্য খালাস করার জন্য, সারবাহী জাহাজে কিন্তু কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়াও অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজের পণ্য ওঠানামা কাজ কিন্তু ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, রাস্তাঘাটও কিন্তু তলিয়ে গেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে এখান থেকে সেই বৃষ্টির পানি নামতে পারছে না। তবে এই অঞ্চলের মানুষের দাবি সুন্দর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেন বৃষ্টির পানি আটকে থাকা বা যদি জোয়ারের পানি ওঠে তারা যেন সেই পানিটি যেন দ্রুত এখান থেকে নেমে যেতে পারে এবং এই অঞ্চলে যা চিংড়ি চাষি যারা রয়েছে তাদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সরকারের সহায়তা কামনা করছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।